হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি ভালো আছো। ভগবানের আশীর্বাদে আমিও ভালো আছি। তো আজ হচ্ছে সরস্বতী পূজা। আমি নিজের বাড়িতে নিজেই পূজা করেছি, সেই ভিডিও আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, আমি আজকে পুজোর উপকরণ সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি এবং মায়ের আসনও প্রস্তুত করে নিয়েছি। প্রথমে আমি গঙ্গা জল ছিটিয়ে নেব সমস্ত কিছুতে এবং ফুলের পাপড়ি ছড়িয়ে এরপর মাকে সিংহাসনে বসিয়ে নেব। আমি এবার মায়ের মূর্তিটি বসিয়ে নিয়েছি। এবার আমি মাকে একটি ফুলের মালা পরিয়ে দেব। জয় মা সরস্বতীর জয়। এই সময় মায়ের ঘরটি স্থাপন করে নিচ্ছি। তার জন্য ঘটে মঙ্গল চিহ্ন এঁকে নিয়েছি। এবার ঘট জল পূর্ণ করব। ঘটের মধ্যে দেব দুব্রো, আতপ চাল, আম পল্লব, তার উপরে দেব পান পাতা, তার উপরে দেব কলা, তার উপরে ঘট আচ্ছাদন হিসেবে একটি লালচি দিয়ে দেবো আর গণেশের উদ্দেশ্যে একটি পৈতে। এইভাবে আমি ঘরটাকে সাজিয়ে স্থাপন করব উলুধ্বনির সাহায্যে। আর ঘট বসানোর আগে মাটির উপরে একটু ধান আর একটু ফুলের পাপড়ি দিয়ে আমি ঘরটি স্থাপন করব। তোমরা চাইলে পঞ্চশস্য পঞ্চগুড়ি দিয়েও স্থাপন করতে পারো। জয় মা সরস্বতী, জয় মা সরস্বতী, জয় মা সরস্বতী। বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং একটি লাইক দিয়ে দিও। তো এবার আমি চাঁদমালা দিয়ে দিলাম। তোমরা পারলে একটি ঘটে ফুলের মালা দিয়ে দিতে পারো। আমার কাছে ফুলের মালা ছিল না, তাই আমি দিইনি। এবার আমি প্রদীপ জ্বালিয়ে মাকে একটু আরতি করে নিয়েছি। আমার মায়ের মূর্তিটি কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও। জয় মা সরস্বতী। এবার আমি নিজেকে আচমন করে নেওয়ার জন্য একটু গঙ্গা জল মুখে 3 বার নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, তারপরে হাতটা একটু ধুয়ে নেব। এবার আমি মন্ত্র বলবো। নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা গত বিবা যৎস্বামী গঙ্গরী কাকট পাঁচাঙ্গত সূচি, নম সূচি, নম সূচি, নম সূচি। এবার আমি মায়ের কাছে দোয়াত, আর দোয়াতের উপরে একটি কুলে একটি চন্দনের ফোঁটা আর সমস্ত ফুল সব কিছুতে চন্দন ছড়িয়ে নিয়েছি। এবার আমি সর্বোচ্চ গণেশ দেবতার উদ্দেশ্যে ফুল দেব। ওম গং গণপত্যই নমঃ, গং গণেশায় নমঃ, জয় বাবা গণেশ। এবার আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে ফুল দেব। ওম পঞ্চদেবতা ভয় নমঃ, একাং পাত, ওম ঐং সরস্বত্যই নমঃ। মা সরস্বতী পা ধুয়ে দিলাম। এবার আমি একটু সিঁদুরের তিলক মাকে পরিয়ে দেব। জয় মা সরস্বতী, জয় মা সরস্বতী। ঘটেও পরিয়ে দেব। বন্ধুরা, এমনিও সরস্বতী পূজা করা হয়। তো যখন আমি বাড়িতে 12 মাস পুজো করি তখন কিন্তু ঘট পেতে করি, আবার কখনো ঘট না পেতেও করি। ওম শ্রীং সরস্বতী দেবী নমঃ। সরস্বতী দেবীর উদ্দেশ্যে একটু ফুল দিলাম আর মাকে তার আগে একটু চন্দনের টিকা পরিয়ে দিয়েছিলাম। এবার মাকে একটু অর্ঘ্য দেব, তাই জল, গঙ্গা জল, বেলপাতা, ফুল, চন্দন, আতপ চাল। এসো অর্ঘ্যস্য ওম ঐং সরস্বত্যই নমঃ এই মন্ত্রে আর একটু দেব দুব্রু। হ্যাঁ, এই মন্ত্রে আমি মায়ের কাছে অর্ঘ্য নিবেদন করেছি। দূর্বাদল নিবেদন করে দেব। দেখো, তা একটু হলুদ সুতো দিয়ে এটাকে বেঁধেছিলাম। তো এটাকে বাঁ হাতে নিবেদন করব। অনেকে বলে যে বাঁ হাতে নিবেদন করতে হয়। এবার মায়ের কাছে আমি অঞ্জলি দেব। 3 বার দেব একই মন্ত্রে। ওম জয় জয় দেবী চরাচর সারে কুচযোগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্চিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। নম ভদ্রকাল্যই নমো নিত্যং সরস্বত্যই নমো নমো বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানিক এবচ এইস সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি ওম সরস্বত্যই নমঃ। এই মন্ত্রে 3 বার আমি মায়ের কাছে অঞ্জলি দেব। আর মায়ের কাছে কুল আর জবের শীষ কিন্তু লাগবে। এই দুটো জিনিস কিন্তু অবশ্যই তোমরা দেবে। আমিও দিয়েছি।
জয় মা সরস্বতী, জয় মা সরস্বতী, জয় মা সরস্বতী। তো এইভাবেই আমি পুজোটা করছি। এবার আমি মাকে প্রণাম মন্ত্র বলবো। মন্ত্রটি হচ্ছে নম সরস্বতী মহাভাগে বিদ্যা কমলোলোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। জয় জয় দেবী চরাচর সারে কুচযোগে শোভিত মুক্তাহারে বিঘ্নারঞ্চিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। তারপর আমি এতে গন্ধে পুষ্পে ও হংস বাহনায় নামক মাকে মঙ্গল সামগ্রিক হিসাবে পান পাতা, আতপ চাল, 1 টাকার কয়েন, সুপারি, হলুদের কাঠ নিবেদন করেছি এবং মায়ের উদ্দেশ্যে একটি জবের শীষ নিবেদন করলাম। বস্ত্রস্বরূপ মাকে ওড়না এবং আলতা সিঁদুর নিবেদন করছি। জয় মা সরস্বতী। এবার বই, মায়ের কাছে তো বই দিতেই হয়, বই খাতা যারা যেরকম ইচ্ছে দিতে পারো, বিদ্যার বস্তু যা আছে, অনেকে গানের অনেক কিছুই দিতে পারো। একটি নতুন কলমও মাকে দিলাম। কিছু কুচনো ফল নিবেদন করেছি। নৈবেদ্য পঞ্চদেবতার উদ্দেশ্যে নিবেদন করেছি। একটু মিষ্টি ভগবানের উদ্দেশ্যে নিবেদন করলাম, একটু জল, আর পঞ্চদেবতার উদ্দেশ্যে একটু জল দিলাম। জয় মা সরস্বতী, জয় পঞ্চদেবতার জয়। বন্ধুরা, তোমরা এখানে গানের যন্ত্র, বীণা, হারমোনি এগুলো নিবেদন করতে পারো। এবার আমি মাকে আরতি করে নিচ্ছি তেলের প্রদীপ দিয়ে, এরপর ঘিয়ের প্রদীপ, কর্পূরের প্রদীপ, ধূপ, ধুনো এগুলো দিয়ে পরপর আরতি করে নেব। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা পুরাতন বন্ধু আছে তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা আমার নতুন বন্ধু তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকে ভিডিও এই পর্যন্তই, আবার পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। আর এরপরে যে ভিডিওটি দেবো সেটি হচ্ছে দধিকর্মার ভিডিও। অবশ্যই দেখো বন্ধুরা কেমন লাগেছে, আর কমেন্টে লিখো জয় জয় সরস্বতী দেবীর জয়।